হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমি আইসি সারনাথ এক্সপ্লোর করার লাগিয়া, যেটা বানারস রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেট 8 কিলোমিটার দূর। তো গাইস, ভিডিওটা আপনারা স্কিপ করবা না, ফুল ইনফরমেশন লাগিয়ে ভিডিওটা কমপ্লিটলি দেখবা গাইস। তো গাইস, সারনাথ কোনো একটা মন্দির নাই, ভারতের বানারসের কাছে অবস্থিত একটা পবিত্র স্থান, যেখানে বুদ্ধদেব প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন এবং তার ধর্ম প্রচার প্রতিষ্ঠান করেছিলেন। সারনাথের মূল স্থাপনাগুলির মধ্যে রয়েছে দামেক স্তূপ, যেখানে প্রথম ধর্মোপদেশ দেওয়া হয়েছিল, অশোক স্তম্ভ এবং চৌকন্ডী স্তূপ, যেখানে তিনি তার প্রথম শিষ্যদের সঙ্গে দেখা করেছিলেন। এখানে গাইস একটা মিউজিয়ামও আছে, মিউজিয়ামের ভিতরে আপনারা দেখতে পারবা সিংহ স্তম্ভ প্রাচীনকালের, অন্যান্য প্রাচীন মন্দিরের অবশিষ্টও দেখা যায় গাইস। তো বর্তমানে গাইস যে জায়গার মধ্যে আছি, এই জায়গাটার নাম হলো সারনাথ চৌরাহা। যদি গাইস আমার ভিডিওটা আপনারা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবা। আরও একটা কথা হইলো গাইস, যে এখানে আওয়ার পরে আপনারা গাইডও নিতে পারবা, যে পুরা এরিয়াটার ব্যাপারে আপনারা পুরা ডিটেলসভাবে কইব। টাকাটা আপনারা বার্গেনিং করতে লাগবো গাইস। তো গাইস, এই রোডটার নাম হলো ধর্মপাল রোড। এর আশেপাশে আপনারা গাইস দোকান দেখতে পারবা, এর মধ্যে খাওয়ার জিনিসও পাইবা আর বুদ্ধদেবের মূর্তিও পাইবা গাইস, কিনারে থাকলে সামনে আপনারা দেখতে পারবা। তো গাইস, সবের প্রথমে আমি যে জায়গাটা এক্সপ্লোর করতে যাইলাম, এটার নাম হলো মুলাগন্ধা কুটি বিহার, যেটা আপনারা সামনে দেখতে পারবেন। এই জায়গাটা গাইস সূর্য উদয়ের সময় খোলা হয় আর সূর্যাস্তের সময় বন্ধ করা হয়। মুলাগন্ধা কুটি বিহার মঠটি 1931 সালে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বুদ্ধ সম্প্রদায়ের অনুদানে নির্মিত হয়েছে। তো গাইস, বিশাল ভবনের উপরে এমন কিছু চূড়া রয়েছে যা এটিকে গির্জার মতো দেখায়, যেটা আপনারা সামনে দেখতে পাররা গাইস। তো গাইস, বিহারটি শাক্যমণি বুদ্ধার পবিত্র ধ্বংসাবশেষ দিয়ে সজ্জিত। এই জায়গাতে ঢুকতে কোনো রকমের টাকা দিতে লাগে না গাইস। এটি মহাবোধি সমাজের প্রতিষ্ঠিতা অঙ্গারিকা ধর্মপাল দ্বারা নির্মিত হয়েছিল। এখনও মহাবোধি সোসাইটি দ্বারা রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত হয়। ভবনটি নিজেই খুব সুন্দর এবং মুলাগন্ধা কুটি বিহার পর্যটকদের জন্য সারনাথের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এটা বলা হয় যে প্রাণ প্রতিষ্ঠা দেখার লাগি এবং আশীর্বাদ লওয়ার লাগি পুরা দুনিয়ার থাকি ভক্তগণরা কেন আইসল। তো গাইস, এখানে আমরা গাইড নিছিলাম। তো এই হলো আমরা গাইড। নেক্সট যে আওয়াজটা শুনতে পারবা, গাইডের আওয়াজ শুনতে পারবা গাইস। এই হলো আমরা গাইড। ये सारनाथ कोई सिटी नहीं है, इसको विलेज एरिया कहते हैं। बुद्धिस्टों में भगवान बुद्ध के जो प्लेसेस माने जाते हैं वो मुख्य 4 स्थान। फर्स्ट लुम्बिनी नेपाल बुद्ध का जन्म स्थल। सेकेंड प्लेस है बौद्धिया बिहार, तो बुद्ध ने अपने जीवन में तपस्या किया था, बौद्धिया बिहार में किया था, वो भी बरगद का पेड़ के नीचे। तो जाता ने भगवान बुद्ध को ऋषि समझ के खीर खिलाई, इनको खीर देने से हमको शांति मिलेगा, इसीलिए बट वृक्ष के नीचे बुद्ध को खीर दिया था। लड़की का नाम था सुजाता। बुद्ध दोबारा भगवान बुद्ध ने ज्ञान की जो प्राप्ति किया था वह पीपल का पेड़ था। बुद्ध के जो 5 शिष्य उनके साथ रहते थे, जिनका नाम है असजित, कुंडनीय, बप्पा, भद्रिया, महानामा। सोचा कि हमको ज्ञान मिला, अब हम लोग अलग चलते हैं। तो प्रथम वो काशी नगरी में आए थे, और काशी नगरी से 15 किलोमीटर इस जंगल में इन्होंने 4 महीना वर्षा काल का महीना व्यतीत किया था। और इस समय 4 महीना वर्षा काल का ही महीना, तो 4 महीना व्यतीत किया। उसके बाद इन्होंने इस जगह पे आसन लगा के उपदेश को दिया, इसको फर्स्ट सरमन कहते हैं। चौथा स्थान है कुशीनगर, जो डिस्ट्रिक्ट गोरखपुर के नाम से जाना जाता है। 1 वर्ष में बुद्ध ने अपने शरीर को त्यागा था। बुद्ध के जाने के बाद फर्स्ट है सम्राट अशोक। ये ऐसे राजा थे, लड़ाई करने के बाद सब चीज़ को त्याग दिया कि आज के बाद हिंसा नहीं करेंगे, बुद्धिज्म। তো গাইস, মন্দিরের এই প্রবেশ পথে আপনারা যে সামনে বড় ঘন্টিটা দেখতে পাররা, এটা জাপান থেকে উপহার দেওয়া হয়েছিল। ফাইনালি আমি মন্দিরের ভিতরে গাইস আই গেছি। ওই সামনে যে বুদ্ধার মূর্তিটা দেখতে পাররা গাইস, এটা হইলো সোনাদি বানানি, আর এটা একটা মার্বেল প্ল্যাটফর্মের উপরে রাখা আছে গাইস। তো গাইস, ভিতরের অংশটা সম্পূর্ণরূপে ফ্রেস্কো কাভারের দেওয়াল দ্বারা আচ্ছন্ন, যেখানে বুদ্ধদেবের জীবনের দৃশ্যগুলো চিত্রিত করা হয়েছে এবং এইগুলো জাপানি শিল্পী কোসেটসু নুসুর দ্বারা তৈরি, এবং বলা হয় যে এটি 1937 সালে সম্পূর্ণ হয়েছিল। বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ লাভ পর্যন্ত তার জীবনের সম্পর্কে আরও কেউ কিছু জানার আগ্রহ থাকলে ভিতরের ওয়ালের ফ্রেস্কোগুলি একটি চমৎকার উৎস, যেখান থেকে আপনারা সব কিছু জানতে পারবা। সামনে গাইস একটা দানপাত্র আছে, যেখানে আপনারা ডোনেট করতে পারবা। মন্দির এক্সপ্লোর করার পরে গাইস এখন আমি বাইরের দিকে আইছি। বাইরে আওয়ার পরে গাইস এই যে সামনে আপনারা ক্যাম্পাস দেখতে পারেন। এই ক্যাম্পাসের ভিতরে আছে দেখার মতো প্রেয়ার হুইল, বোধি মণ্ডপ, ধর্ম চক্র, পরিবর্তনা সূত্র, যেটা আপনারা সামনে দেখতে পাটা গাইস।
তো গাইস সামনে আপনারা যে বেলটা দেখতে পারা এটা জাপানের রাজ পরিবার গিফট করছিল। এর ওজন অ্যাপ্রক্সিমেট 2375 কেজি। আর এটা সোনা দিয়ে বানাই না, এটা হলো ব্রোঞ্জ দিয়ে বানানি গাইস। এই ঘন্টির সাউন্ড 2 কিলোমিটার দূর থেকেও গাইস শোনা যায়। মন্দিরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি স্মরণে ব্যবহার করা হয় এই ঘন্টিটি। সামনে আপনারা যেটা দেখতে পারা এটা হলো প্রেয়ার হুইল। এটা সিলিন্ড্রিক্যাল শেপে থাকে, যার মধ্যে লেখা থাকে মন্ত্র ওম মনি পদ্মে হাম, যেটা বুদ্ধিস্ট টেম্পল আর দামিক স্তূপাতে পাওয়া যায়। ভিজিটার্সরা এটারে আধ্যাত্মিক প্র্যাকটিস হিসাবে চাকাটারে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরায়। এটা বিশ্বাস করা হয় যে প্রেয়ার হুইল ঘুরানির পরে যে মন্ত্র কম্পনের মাধ্যমে নির্গত হয় তা পুণ্য উৎপন্ন করে। এটা হলো গাইজ বুদ্ধের শিক্ষার প্রতীক, যার মধ্যে তার প্রথম উপদেশও অন্তর্ভুক্ত আছে এবং যা ধর্মচক্র গতিশীল করে গাইজ। ধর্মচক্র প্রবর্তনার সূত্র হলো বুদ্ধের প্রথম ধর্ম উপদেশের নাম, যা বুদ্ধের শিক্ষার মূল ভিত্তি প্রতিষ্ঠান করে, যার মধ্যে রয়েছে 4টি আর্য সত্য এবং আর্য অষ্টমুখী পথ। এই ব্ল্যাক বোর্ডের মধ্যে গাইজ সব কিছু লেখা আছে, যেটা আপনারা দেখতে পান। তো গাইজ এখানে আপনারা বুদ্ধের সঙ্গে যে 5 জন সন্ন্যাসী আপনারা দেখতে পারা, তার নাম হইল গাইজ কৌন্ডিন্য, আশাজি, বাদিয়া, বাপ্পা, মহানাম। বুদ্ধ তাদেরকে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন গাইস। হিরণ উদ্যানে তাদের প্রথম উপদেশ দিয়েছিলেন গাইস। ধর্মচক্র প্রবর্তনার সূত্রের অর্থ হলো গাইস, ধর্মের অর্থ হলো সত্য, আইন অথবা বুদ্ধের শিক্ষা। চক্রের অর্থ হলো একটি চাকা, যা গতি এবং ধারাবাহিকতার প্রতীক। প্রবর্তনের অর্থ হলো গাইস গতি বা পরিবর্তনে স্থাপন করা। সূত্রের অর্থ হলো গাইস নিয়ম বা শিক্ষার একটি সংগ্রহ। সামনে যে আপনারা গাছটা দেখতে পারা গাইস, এটা হলো বোধি ট্রি। বোধি গাছটা হলো গাইস এই কমপ্লেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেবল এটি গাছ নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে জ্ঞান, শান্তি এবং ধারাবাহিকতার প্রতীক হিসাবে কাজ করে আসছে। সারনাথে এই গাছটা রোপণ করা হয়েছিল কারণ বুধগয়ায় একটা পবিত্র গাছের তলে জ্ঞান লাভের পর বুদ্ধ সারনাথে এসে তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। বলা হয় যে এখানে তিনি জ্ঞান বৃক্ষ বীজ রোপণ করেছিলেন। এই মহান ঘটনাকে স্মরণ রাখার জন্য এই জায়গাতে আবার বৃক্ষটি রোপণ করা হয়েছিল। 1999 সালে 14তম দলাই লামা এই কমপ্লেক্সটার উদ্বোধন করেছিলেন। তো গাইস এখন আমি যেরাম দামের স্তূপা দেখার লাগি, যেটা সামনেই আছে, এদিক দিয়ে যাইতে লাগবো গাইস। তো গাইস সামনে যে আপনারা স্তূপা দেখতে পারা, এটার নাম হলো দামেক স্তূপা। বুদ্ধের দ্বারা তৈরি করা একটি স্মৃতিস্তম্ভ, যেখানে গাইস বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এবং ধর্মচক্রের প্রবর্তন প্রদান করেছিলেন। সম্রাট অশোক 249 খ্রিস্টাব্দের পুরনো স্ট্রাকচারের উপরে গাইস বর্তমানের স্তূপাটা 550 খ্রিস্টাব্দে কমপ্লিট বানানো হয়েছিল, যেটা আপনারা সামনে দেখতে পারা গাইস। এর উচ্চতা হইল গাইস 141 ফিট। এটা একটা গাইস গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং এএসআইর আন্ডারে একটা সুরক্ষিত পর্যটক আকর্ষণ গাইস। এই বিশাল স্তূপাটা গাইস পাথর আর ইট দিয়ে তৈরি করা হয়েছে, যারে দেখতে সিলিন্ডারের মতো লাগে গাইস। এই স্তূপের নিচের অংশ গুপ্তা শাসনকালে সূক্ষ্ম ফুলের খোদাই দিয়ে সজ্জিত এবং এতে জটিলভাবে খোদাই করা মূর্তি এবং ব্রাহ্মণ লিপির শিলালিপিও রয়েছে। তো গাইস আমি এই স্তূপার সামনে যাইতে পারছি না, কারণ এই স্তূপার সামনে যাইতে হইলে গাইস আমার সারনাথ মিউজিয়ামের দিক দিয়ে এন্ট্রি করতে লাগবো। কিন্তু আমি শুক্রবারে গেছিলাম করে, যেটা শুক্রবারে বন্ধ থাকে মিউজিয়াম, এর কারণে আমি যাইতে পারছি না গাইস। তো গাইস এখন আমি আইছি চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, যেটা হলো মুলাকান্ত কুটি বিহার থেকে 100 মিটার দূর। এই মন্দিরটা হলো সারনাথের জনপ্রিয় বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে একটা, আর বিশিষ্ট পর্যটক স্থানের মধ্যেও গাইস একটা। তো গাইস এই যে বুদ্ধিস্ট টেম্পলটা বানানি হয়েছে 1939 সালের বেজিংয়ের মঠপতি তাওকাই এবং পূর্ব এশিয়ার বুদ্ধ সমিতির সভাপতি ফা ইউয়ানশু দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। তো গাইস এই মন্দিরের গেট আর এই ওয়ালগুলা 1952 সালে বানানি হয়েছে। এই পুরা মন্দিরটা গাইস আপনারা সামনে দেখতেই পারা রেড আর হলুদ রং দিয়ে বানানি হয়েছে, তার মধ্যে সুন্দর চাইনিজ নকশাও রয়েছে গাইস। তো ফাইনালি আমি এখন মন্দিরের কমপ্লেক্সের ভিতরে ঢুকলাম গাইস। এই যে রুমের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গার মধ্যে বহুত কিছু ফটো আছে, যেটার ব্যাপারে আমি এখন সব ইনফরমেশন দিব গাইস। এই রুমের ভিতরে গাইস 7ম শতাব্দীতে মহান রাজা হর্ষবর্ধনের সময়ের চীনের ট্রাভেলার্স হুয়েন সাং যে পথ নিয়েছিলেন তার একটি বিশাল মানচিত্র রয়েছে। এই মন্দিরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিশাল বোর্ডে হিন্দি, ইংরেজি এবং চাইনিজ ভাষায় ছবি এবং লেখার মাধ্যমে বুদ্ধের জীবনের চিত্র তুলে ধরা আছে। সামনে আপনারা দেখতে পারা এগুলো হলো গাইস ওই বোর্ডগুলো। বর্তমানে আমি যে জায়গাতে আছি গাইস, এটা আর সামনে টেম্পল আছে, এই দুটোর মিডিলে একটা গার্ডেন আছে। এই যে সামনে আপনারা দেখতে পারেন, এই গার্ডেনের মধ্যে আছে গাইস অশোক স্তম্ভ, অশোক চক্র আর বুদ্ধের স্ট্যাচু। তো গাইস এখন আমি মেইন মন্দিরের ভিতরে যাইলাম। এটা হলো মেইন মন্দিরের ভিতরে ভিউটা গাইস। তো গাইস এই মন্দিরের ভিতরে বিভিন্ন আকারের বিভিন্ন মূর্তি এবং চাইনিজ লন্ঠন ঝুলন্ত অবস্থায় দেখা যায় গাইস, যেটা আপনারা সামনে দেখতে পারেন। তো গাইস সারনাথের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা আমার ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গাইস।